আমি কালো বলে আমার মরদ আমার ভালোবাসে না। কিন্তু ভালোবাসে না বললে তো হবে না, ভালোবাসা আদায় করে নিতে হবে। আর সেটা কি করে করতে হয় আমি খুব ভালো করে জানি। অশান্তি অশান্তি অশান্তি, দুবেলা অশান্তি। যেদিন থেকে বাপ মা ওর হাতে তুলে দিয়েছে সেই দিন থেকেই আমার অবস্থা খারাপ, আমার জীবনটা জ্বলে গেল। অশান্তি আর ভালো লাগে না। চাল ফুটিয়ে একদিন রেখে দিয়েছি, এসে দেখি ভাতগুলো ফেলে দে, হাঁড়িটা নিয়ে গিয়ে বন্ধক দে, মাল খাচ্ছে। আরো শুনবে, জ্বালাই জ্বালাই জ্বলে যাই। হাঁড়ি বন্ধক দে মদ খেয়েছিস, ভালো হয়েছে। একদিন আমরা বাড়ির তিনটে ফ্যামিলি মেম্বারের 3টে রেশন কার্ড নিয়ে বন্ধক দে আর মদ খাচ্ছে। আমি রেশন তুলবো, বাইরে গিয়ে দেখি রেশন কার্ড নেই, খোঁজ করে দেখি রেশন কার্ড বন্ধক। এই সব মাতালদের নিয়ে আর চলা যায়? আসুক, ওর মাতলামি আমি ছাড়াচ্ছি। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মালামি। ধন্য আমি, ধন্য যে মাতাল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য যে মাতাল তোমার জন্য যে। এ আটকুড়ের বেটা, আমার জন্য তুই মাতাল কেন রে? আমি কি করেছি তাই আমার জন্য তুই মাতাল হবি? তুমি কি আমাকে কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, বসন্ত এসে গেছে। তা বসন্ত এসে গেছে তো আমি কি কোকিল হয়ে গান শোনাবো? আরে বসন্ত সে বসন্ত নয়, বসন্ত গয়লা এসছে দুধের দাম নিতে। ও তাই বলো, ওকে বলে দাও কাল আসতে। একটা লোককে রোজ রোজ ফেরালে সে লোকটা কি ভাববে বলো তো? এই সবসময় নিজেকে ভালো ভাববি, খারাপ ভাববার জন্য তো পাড়াপড়শি আছে নাকি? আচ্ছা তুমি কি গো, রোজ রোজ যদি এইভাবে মদ খেয়ে শুয়ে থাকো তাহলে তোমার সংসারটা কি হাওয়া কলে চলবে? তাহলে তুই বলছিস তুই সংসারী? হ্যাঁ হ্যাঁ আমি সংসারী। তুই সংসারী? হ্যাঁ হ্যাঁ আমি সংসারী। তুই সংসারী? এই একদম আমার কাছে আসবি না। ওরে বাবা, সংসারী হলো সেই সব মেয়ে। কোন সব মেয়ে? সংসারী হলো সেই সব মেয়ে যেসব মেয়ে চুল জইমে থালা বাসন কিনে, বুঝছিস? শুনতে পাচ্ছ কি ধরনের কথাবার্তা? সংসারী হলো সেই সব মেয়ে যেসব মেয়ে শ্যাম্পু শেষ হয়ে গেলে বোতলটা ফেলে দেয় না, বরং একটু জল দিয়ে আরো 2 দিন চালিয়ে দেয়, বুঝলি? ও তাহলে শুধু তারাই সংসারী আর আমি সংসার করিনি? তুই আবার কিসের সংসারী? কালো হুদমি দেখতে বিচ্ছিরি, তুই সংসারী? দাদা মুখটা এত বড়, কানটা বেঁকে, তোর না সংসার করতে তো ভালো বলতে হয়, বুঝলি? ওই জন্য কথায় কি আছে জানো তো, মেয়েরা কোনোদিন ভালোবার পায় না। আর এইসব মালখোর বড়দের রাত্রিরে ধুমধাম পিঠে সোজা করে দিতে হয়। হ্যাঁ? ও তার মানে তুই আমার মারবে? হ্যাঁ মারবো। তুই আমার মারবে? হ্যাঁ মারবো। তোর থেকে বড় তোর দিদির মতো হই আমি, তুই আমার মারবে? তবে রে, ওরে বাবা, হারামি বাচ্চা মেরে ফেলে দেবে রে। কত জ্বালায় পড়ে তবে বলতে কি বলো? রোজ রোজ মাল খেয়ে আসবে, ঘরের খোলা পত্তর ভাঙবে, ঘরের মধ্যে এসে বমি করবে, সেই সব বমি পত্তর আমি রোজ রোজ পরিষ্কার করব। এমনি কথাগুলো বলতেছি, কত জ্বালায় পড়ে বলতে হচ্ছে বলো? হ্যাঁ, এইগুলো যদি কেউ করে সে বলবে না কি করবে? ও মেয়েরা যদি বমি করে তাহলে সুখবর, আর আমরা যদি বমি করি তাহলে মাল খেয়ে এসে করতেছি, তাই না? দেখো দেখো কথাটা দেখো। ও তোমার চরিত্র বুঝি খুব ভালো, তাই না?
কি বলছিস? আমার স্বভাব চরিত্র? হ্যাঁ, হ্যাঁ, আমার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র? যার মাল খেলে দিক বিদিক জ্ঞান থাকে না, কোথায় ন্যাংটো হয়ে খানাখন্দে পড়ে থাকে, সে আবার নাকি পবিত্র? আমার নেশা হয়তো কি হয়েছে রে? আমি তো নেশা কেটে গেলে আবার বাড়ি উঠে চলে আসি। এরকম করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমার আর সহ্য হয় না এইসব। শোন শোন, তোরা মেয়েরা টাকার জন্যে সব কিছু করতে পারিস, তোরা টাকার জন্যে বুড়ো কাকুকেও ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা টাকার জন্য কোনোদিন কাকিমাকে ধরবো না, বুঝছিস? কি বললি? এত বড় কথা? এই বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো, আগে বেরো। কি এত বড় কথা? ঠিক আছে, রইল তোর বাড়ি, চললুম আমি, থাক তুই। যাও যাও, আমিও দেখবো কদিন আমার ছেড়ে থাকতে পারো। কদিন কি রে, আর আসবো না তোর কাছে, যা কালো ভুসি। দাদা, টাকা সঙ্গে যাবে না, পয়সাও সঙ্গে যাবেন না, সোনা দানা যা আছে সব রেখে যেতে হবে, তার থেকে একটু মদ কিনে নে না। আমারও তো যেই একই কথা ভাই, কিছুই সঙ্গে যাবে না, আর আমাদেরকে এত মেরো না, তাই না? বেকারে সারারা সব টাকা পয়সা নিয়ে হুড়ি করে, কার কত জমলো, কার কত মজলো। আচ্ছা, আমার নেই, আমার কি টেনশন হয় না বলো তো? ওরে ভাই, টাকা টাকা করে সব মূল্য, আর এই টাকার পিছনে দৌড়িয়ে সব গেল। একটা কালো ধুমসি মাগি আমার বাপ বেঁধেকে আমার ঘাড়ে দিল, সে আমার জীবন খেলো, এখন রাত দিন আমার ধরেই কেলাচ্ছে রে ভাই। আর কি বলি, তার উপরে দেনা পাওনাদাররা মাথায় উঠে নাচতেছে রাত দিন। আমাদের টেনশনটা দেখলি না, একটু খাই যত দোষের। কে রে ভাই, ওখানে কে রে ভাই? দাদা গো, ও দাদা, দাদা গো। কে রে ভাই, কে? আমি আমি দাদা গো। আচ্ছা দাদা, ক্যানিং লোকালটা কখন বলতে পারো? ক্যানিং লোকাল? ক্যানিং লোকাল তো এই 10টা 14তে। ও, আর ওই সোনারপুর লোকালটা? ও ভাই রে, ওটা তো ওই 10টা 45 নাগাদ আছে। ও দাদা, দাদা রে, আর ওই লক্ষ্মীকান্তপুরটা কোথায় আসবে দাদা? তাই তুই কোথায় যাবি আগে সেটা বলতো। এ ট্রেন, ও ট্রেন, সে ট্রেন, কোন জায়গায় যাবি সেটাই আগে বল। ও দাদা, দাদা রে, আমি ওই রেল লাইনটা পেরিয়ে ওপারের মাঠে হাঁক দিয়ে যাবো দাদা। ও দাদা, তা তুই কোথায় যাচ্ছিস দাদা? হাতে আলো নিয়ে কোথায় চলেছিস? আমি মরতে যাচ্ছি রে ভাই, বাড়িতে খুব অশান্তি ঝামেলা, তাই আমি এই মরতে যাচ্ছি জঙ্গলের পথ ধরে। ও দাদা, দাদা রে, তা মরতে যাচ্ছি, এ আলো হাতে করে কোথায় যাচ্ছি? আলোটা কি হবে? ভাই রে, বাড়ি থেকে ঝগড়া করে মরতে যাচ্ছি, সেই জন্যে আলোটা নিচ্ছি। কি ঘুটঘুটে অন্ধকার ভাই রে, যদি সাপে কামড়ায় সেই জন্যে টর্চ নিচ্ছি। ও
দাদা রে, দাদা দেখ না, এরা কিরম হাসছে দেখ তোর কথা শুনে। ভাই রে, তাহলে তুই বলছিস এরা আনন্দ পাচ্ছে? কই, আমরা তো বুঝতে পারছি না। ও দাদা রে, এরা শুধু হাসছে নামে, সাবস্ক্রাইবটা কেউ করছে না, কেউ লাইক শেয়ার কমেন্ট কিছুই করছে না। ও ভাই রে, কেন বলতো এরা এরম কিছু করছে না? আমরা তো বুঝতেই পারছি না। আরো মজার মজার গল্প চাও, হাসি চাও, তাহলে সাবস্ক্রাইবটা করো, তবে তো নতুন উদ্যমে আমরা করব কাজ, তবে তো হাসাতে আসবো তাড়াতাড়ি ঘন ঘন। সাবস্ক্রাইব না করলে ভালো লাগে এরম ভাবে ভিডিও ছাড়তে? বলো তো, তোমরা ভিডিও সাবস্ক্রাইব করো, তারপরে দেখো কত তাড়াতাড়ি কত ভালো ভালো কন্টেন্ট আসে। ও দাদা রে, তাহলে তুই মরতে যাচ্ছিস, টর্চ নিয়ে যাচ্ছিস সাপের ভয়ে? হ্যাঁ, তা ভালো, এখন সাপে কামড়ায় কম, দাবড়ায় বেশি, তাই না? ও দাদা, দাদা রে, একটু বসি চল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু বসে বসে গল্প করি, তাই না রে? চ ভাই রে, চ বসি, চ। আমার মরবার এখন অনেক সময়, সারা রাত বাকি আছে। এ দাদা, হ্যাঁ দাদা ভাই। রে, জানিস তো এমন পরিস্থিতি তৈরি, কি বলবো? বল ভাই বল, আমার কাছে সব বল, খুলে আছে, মনের যত কষ্ট আছে সব বল। এ দাদা, দাদা রে, আমি না একটা মোবাইল কিনেছিলুম, বড় মোবাইল হয় না এখনকার, বড় বড় চেপটা চেপটা, ওই মোবাইল, ওই মোবাইলে আমি আমার বউকে লিখেছি আমি তোমাকে ভালোবাসি বলে ছেড়ে দিয়েছি মেসেজটা আমার বউয়ের কাছে। তারপর ভাই, তারপর কি হলো? দাদা রে, ওতে একটুখানি ভুল হয়ে গেছিল, আমি তোমাকে জায়গায় সোমাকে লিখে ফেলেছি, বুঝতে পারিনি, আর ওটা হয়ে গেছে আমি সোমাকে ভালোবাসি। তা হোক, তা হোক ভাই রে, তারপর? দাদা রে, বাড়ি যেতে আমার বউ আমাকে দুটো লেগ পিস দিয়ে ছেড়ে দিল। ভাই রে, তুই এত বড় ভুল করেছিস, তারপরেও তোর বউ লেগ পিস দিয়ে তোকে ছেড়ে দিল? দাদা রে, মুরগির লেগ পিস না, বাংলা ভাষায় যার বলে কি? দুটো লাঠি মেরে ঘর থেকে বার করে দিয়েছে। করেছে, ঠিক করেছে। এই ঠিক দেখে দেখে পাশাড়িতে একটা ঝেড়েছে আর চোবড়ার নিচে একখান ঝেড়েছে। তাই নাকি রে বন্ধু? ও দাদা, দাদা রে, সেই থেকে এই বাংলা খাচ্ছি আর একটু করে ওই ফোলা জায়গায় লাগাচ্ছি, যদি ফোলা কমে। লাগা লাগা ভাই রে, লাগা, আয়ুর্বেদিকের কাজ করবে, লাগা। এ বন্ধু, বন্ধু রে, একটা গল্প বলি শোন। সেদিনকে তোর হাতে টাইম আছে তো? হ্যাঁ রে বন্ধু, অরেল টাইম। এবারে আমি একটা ছাদ্য বাড়ি খেতে গেছিলাম, জানিস বন্ধু? খেতে গিয়ে এবারে, তুই ছাদ্য বাড়ি খেতে যাস? হ্যাঁ যাই তো, ছাদ্য বাড়ি গিয়েছিলুম, এবারে সকলের সঙ্গে খেতে বসেছি, খেতে বসে আমার এখন বাটকর্ম পেয়েছে, কি করে ছাড়ি কি করে ছাড়ি,
সবার সামনে কি করে ছাড়ি, হঠাৎ দেখি গান বেজে উঠেছে জোরে জোরে। আমি কি করলুম, গানের তালে তালে সরাত করে ছেড়ে দিলুম। তুই সুরাট করে ছেড়ে দিলি? হ্যাঁ রে বন্ধু, যেই সরাট করে ছেড়ে দিলুম অমনি দেখি সবাই আমার দিকে তেইকে আছে। কেন কেন? কারণ গানটা জোরে জোরে মাইকে বাজেনি, আমার কানে বাজতেছিল, আমার কানে হেডফোন ছিল। বন্ধু, তুইও আমার মারলি? হ্যাঁ, বাড়িতে বউ মারে, এখন তুই আমার মারলি? কাঁদিনি বন্ধু, কাঁদিনি, বুঝতে পারিনি তুই ওরম ভাবে পেঁদে ফেলেছিস। আর হঠাৎ আমার মনে পড়েছে যে আমিও সেইখানে ছিলাম, তাই পড়ে গেছে হঠাৎ করে। কাঁদিনি, উঠে বস, উঠে বস, একটু মাল লাগা, বাংলা মাল লাগা। তোর এই কথায় বন্ধু আমার মনে পড়ে গেল একটা কথা। কি কথা রে বন্ধু? সেটা তো ভুলে গেছি, কি কথা জানি বন্ধু। আমি ভেবেছিলাম, আর চিন্তা ভাবনা করেছিলাম আমি দুটো বিয়ে করব। দুটো মেয়ে? হ্যাঁ বন্ধু, ভেবেছিলাম দুটো বিয়ে করব। কিন্তু কেন? কারণ দুটো বিয়ে করলে যদি একটা বউ ঝগড়া করে, কিন্তু আরেকটা বউ তো ভালোবাসবে। ঠিক ঠিক কথা ভাই। ও দাদা, দাদা রে, আমি গিয়ে বাড়ি গিয়ে স্বপ্ন দেখলুম আমার একটা বউ আমার হাত পা বেঁধে রেখেছে, আর আরেকটা বউ ঝাঁটা দিয়ে খালি আমার বিষ ঝাড়াচ্ছে। ওইটা তোর কর্মফল। ঠিক বলিছি বন্ধু। বন্ধু, তুই স্বপ্ন দেখার কথা বলছিস, আমার একটা স্বপ্নের কথা মনে পড়ে গেল। হ্যাঁ বল বল বন্ধু বল। আমিও সেদিন স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি আমার একটা ঠ্যাং চাঁদে, একটা ঠ্যাং পৃথিবীতে। সে কি তোর ডাইয়া ছিঁড়ে যায়নি? না। এই ওরম স্বপ্ন দেখিনি দাদা, ওরম স্বপ্ন দেখিনি দাদা, দেখলে না ঠ্যাং চিড়ে হয়ে যাবে। না রে ভাই, এ বাপি কোম্পানির জাঙ্গিয়া, ছিঁড়বে না। ছিঁড়ে যাবে, জানিস না তুই? জানিস না, ছিঁড়ে যাবে। বাপি কোম্পানির জাঙ্গিয়া, ছিঁড়বে না। ভাই রে, তুই বাপি কোম্পানি সম্পর্কে এত কি করে জানিস? বন্ধু, আমি আগে তো বাপি কোম্পানিতে কাজ করতুম, আমি বিক্রি করতুম। তুই বিক্রি করতিস? হ্যাঁ। বন্ধু, কত করে দাম নিতিস? 90 টাকা। এ শালা 90 টাকা নিয়ে লোক ঠকাচ্ছে, লোক ঠকাচ্ছে। না না, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। 90 টাকার জাঙ্গিয়া আবার গ্যারান্টি? হ্যাঁ, যদি কেউ আমার কাছে জাঙ্গিয়া কেনে, ওই জাঙ্গিয়া পরে সে 5 তলার ওপর দিয়ে উঠে যাবে। 5 তলার ওপর দিয়ে উঠে সেখান থেকে সে লাফ মারবে, নিচে পড়বে, তার গাঁড় ফেটে যাবে, কিন্তু জাঙ্গিয়া ফাটবে না। হ্যাঁ, এটা কি অম্বুজা সিমেন্ট তৈরি করে নাকি রে? না রে ভাই রে, ওটা অম্বুজা সিমেন্টের কেমিক্যাল দিয়ে তৈরি করা। হ্যাঁ রে বন্ধু, তোর দাঁত ভাঙা দেখতেছি, দাঁত ভাঙলো কি করে রে? আর বলিনি বন্ধু, বন্ধু ও দুঃখের কথা আর বলিনি। থাক থাক, কাঁদিনি কাঁদিনি, তয় তয় করে বল, তয় তয় করে। আরে রুটি খেতে খেতে দাঁতটা ভেঙে গেছে রে বন্ধু। কি বলছিস রে বন্ধু, রুটি খেতে খেতে দাঁত ভেঙে গেছে? বাড়িতে বউ শক্ত রুটি করেছিল, সেটা খেতে খেতে দাঁতটা ভেঙে গেছে। তো বন্ধু, তুই তোর বোন বলতে পারিনি যে এই শক্ত রুটি করেছো, আমি খাবো না? ও বন্ধু, ওই শক্ত রুটি খাবো না বলেছি বলেই তো মেরে দাঁত ভেঙে দিয়েছে। বন্ধু, তুই দাঁত তুলতে পারিস? না, আমার কাকা দাঁতের ডাক্তার। তোর কাকা দাঁতের ডাক্তার? হ্যাঁ, আমার কাকা দাঁতের ডাক্তার। বন্ধু, তোর কাকাই বল না আর বউ ওই দাঁত দুটো জলে ফেল দিয়েছে, যেন ওই দুটো তুলে এনে দেয়। এই, তোর এই ভাঙা দাঁত তোলবার জন্য আমার কাকা জলে নামবে? হ্যাঁ, নামতে বল না বন্ধু। এ বন্ধু, জানিস সারা জীবন আমাদের ভয়ে ভয়েই কেটে গেল। কিসের ভয়, কার থেকে ভয়? বন্ধু, আমরা ভয়ে ভয়েই মরে গেলাম। ছোটবেলাটা বাম্মার ভয়ে, তারপরে স্কুলে গেলে মাস্টারের ভয়ে, আর এই কিছুদিন আগে চলে গেল করোনার ভয়ে। ও বন্ধু, নিজের বউর যে ভয় পাস, তার বেলা সেটা বললি নিজের বউর ভয়ে। এই চুপ কর শালা,
ভয়ে বলিনি তাই ওর কথা। বন্ধু বন্ধু, অনেক রাত হয়ে গেছে, চ তুই তোর কাজে যা, আমি একটু মরে আসি। দাদা, দাদা গো, আমি একটু বসি বুঝলে, তুমি একটু মরে এসো, তারপরে আবার কথা হচ্ছে। বাবা, আমাদের সে লোকটা গেল, এখনো আসার নাম নেই। কখন ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছে? ওগো শুনছো? বন্ধু বন্ধু রে, সেই শাঁকচুন্নি আবার আসতেছে আমার পেছনে, এক্ষুনি এসে আমার বুকের উপরে উঠবে, আমার বুকের উপরে উঠে তাণ্ডব নৃত্য করবে রে বাবা, আমি পালাই। দাদা, দাদা গো, তা একবার মেলাবে যে তোমার বন্ধুনির সঙ্গে। ও ভাই রে, তোর মেলানোর চক্করে আমার জীবন বেরিয়ে যাবে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, আমার ছেড়ে দে ভাই রে, আমি চললুম। হ্যাঁ, যা যা, তয় তয় করে যা। বলি গো দাদা, এখানে আমাদের লোকটাকে দেখেছো? ও বৌদি, বৌদি গো, এখানে আজকে আমি অনেককে দেখেছি, আমি অনেকক্ষণ ধরে বসে আছি বৌদি। আরে না না, আমাদের সেই লোকটা তোমার মতো বোতল খাওয়া লোক, দেখেছো? অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে গো। ও বাবা, বন্ধুনি তো কাঁদে দেখতেছি। না, বলে দিতে হবে, না হলে তো অসুবিধা হয়ে যাবে। ও বৌদি, তুমি আইছো, ভালো হয়েছে। আমি জানি সে কোথায় গেছে, এই আবার পেছন দিক দিয়ে সোজা চলে যাও, সে এই এক্ষুনি গেছে। যাও যাও, বাড়ির লোককে বাড়ি নিয়ে যাও, যাও। দাদা, তুমি সত্যি কথা বলছো? এই পথ দিয়েই গেছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো দাদা। আমি খোঁজা খুঁজছি, গরু খোঁজা খুঁজছি লোকটারে, এক্ষুনি নিয়ে যাচ্ছি। দেখেছো দাদারা, এই হচ্ছে আমাদের বউ। আমরা যতই মাল খেয়ে এখানে ওখানে পদ উল্টে পড়ে থাকি না কেন, যতই কুকুরে আমাদের মুখে ইয়ে টিয়ে করুক না কেন, এরা কিন্তু ঠিক আমাদের বাড়ি নিয়ে যাবেই যাবে। আমরা যতই এদের বদনাম করি, দিনের শেষে এরা কিন্তু আমাদের ঠিক ঘরের লোক ঘরেই নিয়ে যায়। এই জন্য তো আমি আমার বোর এত ভালোবাসি। কিন্তু দেখো, মাগিটা এখনো এলো আবার খুঁজতে। একটু বসে দেখি যদি আসে।